আসসালামু আলাইকুম। শুরু করছি সম্পূর্ণ নতুনদের জন্য ফটোশপ বাংলা টিউটোরিয়াল পার্ট 2। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ফটোশপের হোম স্ক্রিন এনেবল এবং ডিসেবল করতে হয় এবং হোম স্ক্রিনের ইমেজগুলোকে ক্লিয়ার করতে হয়। তো চলুন আমরা ফটোশপ ওপেন করে নেই। আমি ফটোশপ ওপেন করে রেখেছি। আমার ফটোশপে এখন হোম স্ক্রিনটা এনেবল অবস্থায় আছে। তো আমি যদি এটাকে ডিসেবল করতে চাই, তো আমাকে প্রথমেই এডিট থেকে একদম নিচে আমরা দেখতে পাচ্ছি প্রেফারেন্স থেকে জেনারেল অপশনে যেতে হবে এবং এই জেনারেল অপশনের ভিতরে এখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে একটি অপশন আছে ডিসেবল দ্য হোম স্ক্রিন। আমি যদি এই হোম স্ক্রিনটাকে টিকমার্ক করে দেই এবং ওকে দিয়ে পুনরায় আবার ফটোশপটাকে ওপেন করি, তাহলে এখন দেখেন আমার এখানে কোনো হোম স্ক্রিন নেই, হোম স্ক্রিনটা ডিসেবল হয়ে গেছে। তো এখন হোম স্ক্রিন ডিসেবল হয়ে গেছে, এই সমস্যা যদি কারো দেখা দেয় তাহলে হোম স্ক্রিনকে কীভাবে আবার এনেবল করব। সেম প্রসেস, আমরা এডিট থেকে প্রিফারেন্সে যাব, প্রিফারেন্স থেকে জেনারেলে গিয়ে আমরা যদি এখান থেকে এই টিক মার্কটা তুলে দিই এবং ওকে করে দিয়ে ফটোশপটাকে আবার নতুন করে ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো ফটোশপের হোম স্ক্রিনটা পুনরায় আবার চলে আসছে। তো আমরা এখন দেখব ফটোশপের এখানে যে ইমেজগুলো আছে, এগুলো আমরা রিসেন্ট যে ইমেজ নিয়ে কাজ করেছি সেগুলো শো করতেছে। তো আমি যদি চাই যে আমার এখানে এই যে ইমেজগুলো নিয়ে আমি কাজ করেছি এগুলো থাকবে না, আমি এগুলো কাউকে দেখাতে চাচ্ছি না, তো তখন আমি এই ইমেজগুলো কিভাবে রিমুভ করব। তো সিম্পল ওয়ে, এখান থেকে উপরে মেনু বার থেকে আমরা ফাইল অপশনে যাব। এখানে দেখেন একটি অপশন আছে ওপেন রিসেন্ট। এখানে দেখাচ্ছে আমি আমার যে রিসেন্ট ইমেজগুলো আমি ওপেন করছি সেগুলো এখানে দেখাচ্ছে এবং একদম নিচে দেখা যাচ্ছে ক্লিয়ার রিসেন্ট ফাইল। আমি যদি ক্লিয়ার রিসেন্ট ফাইলে ক্লিক করি তাহলে এই ইমেজগুলো সব চলে যাবে। দেখেন আমার এখন সব যে ইমেজ ছিল সব চলে গেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ।